হোপফুলি আমরা ভিডিওটা স্টার্ট করছি। আজকে বেসিক্যালি আমরা ম্যাট্রিক্সের থিওরিটা ওয়ান শট করব। ঠিক আছে, ম্যাট্রিক্সের থিওরিটা ওয়ান শট করব এবং ঠিক আছে ম্যাট্রিক্সের সম্ভবত যতটা করা যায় ততটা থিওরি আমরা কভার করব। তো ইন্ট্রোডাকশান বেসিস ইন্ট্রোডাকশান পার্টটা পড়ে নিতে পারো যদি লাগে। আমাদের কেন লাগে ম্যাট্রিক্সের ব্যবহার অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সে কিছু ভেরিয়াস টাইপস অফ প্রবলেম, কঠিন যে বিষয়গুলো সেগুলো সলভ করতে ম্যাট্রিক্সকে লাগে। এখানে ম্যাট্রিক্সকে এরা ডিফাইন করেছে, কি বলছে যে সাপোজ উই উইশ টু এক্সপ্রেস দ্য ইনফরমেশন দ্যাট রাধা হ্যাজ 15 নোটবুকস, মানে রাধার কাছে 15টা নোটবুক আছে। উই মে এক্সপ্রেস ইট অ্যাজ উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট নাম্বার ইনসাইড দ্য রেক্টাঙ্গুলার অ্যারে। এই যে পার্টটা, এটাকে একটা রেক্টাঙ্গুলার অ্যারে মানে হচ্ছে রেক্টাঙ্গুলার মানে আয়তাকার একটা ক্ষেত্র, তার মধ্যে যে প্রেজেন্টেশনটা করছি সেটাই ম্যাট্রিক্স। নাম্বার অফ নোটবুকস দ্যাট রাধা হ্যাজ, রাধার কাছে ওটা আছে। নাও ইফ উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট রাধা হ্যাজ 15 নোটবুকস, রাধার কাছে 15টা নোটবুক আছে, 6টা পেন আছে, তাহলে আমাদেরকে বলতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে 15 আর 6। ঠিক আছে, 15টা হচ্ছে রাধার কাছে যে নোটবুক আছে সেই এলিমেন্টটা, আর এই 6টা হচ্ছে রাধার কাছে কতগুলো পেন আছে সেই এলিমেন্ট। মানে দুটো এলিমেন্ট কিন্তু আলাদা। ঠিক আছে, ওভারঅল একটা যদি ভাবো, দুটো পেন পেন আর নোটবুক সাধারণত ডিফারেন্ট এলিমেন্ট, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ফার্স্ট নাম্বার ইনসাইড, প্রথম নাম্বারটা যেটা ইনসাইড করেছি, দ্য নাম্বার অফ নোটবুকস, while the other one is number of pens possessed by Radha. Let us know, suppose that we used to express information of the position of notebooks and pens by Radha and her two friends, Fauzia and Simran, which is follows. Actually, ম্যাট্রিক্সটাকে এইভাবেই বুঝতে হয়, মানে সহজে। ঠিক আছে, এখানে রাধা, ফৌজিয়া আর সিমরানের নোটবুকস কটা আছে সেটা, আর পেন কটা আছে সেটা আমরা এই রেক্টাঙ্গুলার অ্যারে বা আয়তকার ক্ষেত্রের মধ্যে সজ্জিত করব। ঠিক আছে, তাহলে নোটবুকের যে এলিমেন্টগুলো সেগুলো প্রথমে লিখলাম 15, 10, 13, আর পেন্সের এলিমেন্টগুলো আলাদা লিখলাম 6, 2 আর 5। তো প্রথম কথা হচ্ছে, তাহলে এইভাবেই ম্যাট্রিক্সটাকে আমরা সাজিয়ে তুলেছি। এটাই তো সাধারণ একটা জেনারেল নলেজ যে ম্যাট্রিক্সকে কি করে সাজাবো। ঠিক আছে, এবার একটা ম্যাট্রিক্সের মধ্যে কি করে আমরা বুঝবো যে কোনটা ফার্স্ট র কোনটা কলম। ঠিক আছে, ধরা যাক এইটা একটা ম্যাট্রিক্স, A12 অ্যান্ড এখানে কি থাকে A13, নিচে A21, তার নিচে A31, এখানে কি থাকে A22, A23, আর এর নিচে থাকে A32, A33। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাট্রিক্সটা।
এবার ম্যাট্রিক্সের প্রেজেন্টেশন কিভাবে হয়? ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রেজেন্টেশন হয় সাধারণত এইভাবে। AIJ, M×n। তো এই M×nটা কিন্তু আমাদের অর্ডার বোঝায়, যে ম্যাট্রিক্সটা কোন অর্ডারে। আইটা হচ্ছে আমাদের কাছে রোকে ডিনোট করবে, যে কত নম্বর রো। আর যেটা আমাদেরকে ডিনোট করবে কি, কলম বা স্তম্ভ। রো মানে হচ্ছে সারি, আর কলম মানে স্তম্ভ। এম কি, এম হচ্ছে রো নাম্বার। এন হচ্ছে আমাদের কাছে কলম নাম্বার। এম হচ্ছে আমাদের কাছে কলম নাম্বার। ওকে, যেমন যদি এটা দেখি, এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স? রো মানে কি, রো মানে এরকম স্ট্রেট লাইন বরাবর যেটা থাকে, যে এলিমেন্টগুলো পাবো এরকম টাইপের একটা ম্যাট্রিক্সে, সেটা আমাদের কাছে হচ্ছে রো। ঠিক আছে, এরকম টাইপের যে এলিমেন্টগুলো পাবো। কলম কাকে বলবো? কলম মানে এরকম উলম্বভাবে যে এলিমেন্টগুলো পাবো, লাইক এরকম, সেগুলো হচ্ছে কলম বা স্তম্ভ। কলম বা স্তম্ভ। ঠিক আছে, এবার এখানে কটা রো আছে? একটা, দুটো। বাট কলম কটা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথমে তো রো লিখি, এই ম্যাট্রিক্সটা কত অর্ডারে হচ্ছে? 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে গেল। ওকে, আমরা এইভাবে রো আর কলমটাকে ডিরাইভ করতে পারি। রো আর কলমটাকে এইভাবে ডিরাইভ করতে পারি, মানে ইজিলি ভাবতে হবে। রো আর কলমকে আমরা ইজিলি ভাবছি। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যে থিওরিটা সেটা এইভাবেই এসছে, রো আর কলম। অ্যাকচুয়াল যে থিওরি সেটা এইভাবেই এসছে, রো আর কলমে। নেক্সট আমরা যদি চলে যাই, এখানে ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন দিয়েছে। ম্যাট্রিক্সের ডেফিনেশন দিয়েছে। ওকে, ম্যাট্রিক্সের ডেফিনেশন, ম্যাট্রিক্সের ডেফিনেশন আমরা এইভাবেও বলতে পারি যে এ ম্যাট্রিক্স ইজ অ্যারেঞ্জমেন্ট of some numbers or elements in a rectangular array. A matrix has no value. এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, যে একটা ম্যাট্রিক্সের কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, a matrix has no value. Next,
এখানে ডেফিনেশনটা দিয়েছে, এ ম্যাট্রিক্স ইজ অ্যান অর্ডার রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অর ফাংশন বা এলিমেন্টস, দ্য মেম্বার্স অফ numbers of function are called the elements or entries of the matrix. We denote matrix by capital letters. এখানে ম্যাট্রিক্সের কিছু এক্সাম্পল এরা দিয়েছে। ম্যাট্রিক্সের অর্ডার যেটা বললাম আমি, যে এই ম্যাট্রিক্স হ্যাভিং এম রোজ, মানে এম মানে রো নাম্বার, এন হচ্ছে কলম নাম্বার, ইজ কল্ড ম্যাট্রিক্স অফ অর্ডার এম ইন্টু এন, অর সিম্পলিফাই এম ইন্টু এন বা এম ক্রস এন ম্যাট্রিক্স। সো রেফারিং টু প্রুভ, এটাকে এটা প্রমাণ করেছে যদি থ্রি কস দুই অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে আবার বি কে এরা বলছে থ্রি কস থ্রি এই অর্ডারের ম্যাট্রিক্স, সি হচ্ছে দুই কস থ্রি। তো যেটা এক্সাম্পলটা দিয়েছে সেই অর্ডারের ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সে কটা এলিমেন্ট আছে সেটা কি করে বুঝবো? ম্যাট্রিক্সে কটা এলিমেন্ট আছে কি করে বুঝবো? ম্যাট্রিক্সে কটা এলিমেন্ট আছে সেটা আমরা এম ক্রস এন থেকে বুঝে যাব। যদি থ্রি কস টু অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সে ছটা এলিমেন্ট আছে। ঠিক আছে, ছটা এলিমেন্ট আছে, এটা ক্লিয়ার একটা কনসেপ্ট। নেক্সট আমরা এখানে না কিছু নোট দিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রো ম্যাট্রিক্সটা কি সেটা একটু জেনে নেবো। হোয়াট ইজ রো ম্যাট্রিক্স? হোয়াট ইজ রো ম্যাট্রিক্স? রো ম্যাট্রিক্স হচ্ছে রুট, রো নাম্বারটা ওয়ান হবে, অ্যান্ড কলম নাম্বারটা যেমন এন হয়, এন সমান যতগুলো ভ্যালু আমি নিতে পারবো, সে ফাইভ হতে পারে, ছয় হতে পারে, সাত, ওয়ান ইন্টু এন অর্ডারের ম্যাট্রিক্সকে বলা হয় রো ম্যাট্রিক্স, বা এই ক্রমের ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। আর কলম ম্যাট্রিক্স সেরকমই, সেক্ষেত্রে কি হবে, এম এম ক্রস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্সকে আমরা বলবো কলম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এবার এই রো ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেওয়া যাক। রো ম্যাট্রিক্সের একটা উদাহরণ আমি এরকম ভাবে দিতে পারি, রোকে একটা রাখতে হবে, তাহলে চলো রো একটা রাখা যাক। কলম আমি ধরছি, আচ্ছা একটু ভুল হয়ে গেল, এরকম টাইপের রাখতে পারি। ওকে, আমি ধরছি ওয়ান ক্রস টু অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা তো একটা রো ম্যাট্রিক্স, ওয়ান ক্রস টু, তাহলে একটা রো রেখেছি, এখানে রাখছি এ, এখানে রাখছি বি, এখানে রাখছি সি, না সরি সি হবে না, যেহেতু কলমটা দুই আছে, তাহলে কলমটা
দুটো হবে, রো একটা, কলম দুটো। ঠিক আছে, তাহলে 1x2 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে গেল। এবার m×1 অর্ডার, যেটাকে কলম ম্যাট্রিক্স বলি, তার একটা উদাহরণ নেওয়া যাক। আমার কলমটা 1 রাখতে হবে, তাহলে আমি নিচ্ছি 2x1 অর্ডারের ম্যাট্রিক্স। দুটো রো হবে, এই একটা রো, এই আর একটা রো, আর কলম একটা হবে। দুটো রো মানে কি লিখতে পারি, এ আর বি। রো কিন্তু দুটো হচ্ছে, বাট কলম একটা হচ্ছে, হয়ে গেল কলম ম্যাট্রিক্স, ইজিলি স্তম্ভ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর চলে আসা যাক নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, বা যেটাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে, আমরা একটা ম্যাট্রিক্সে যদি প্রত্যেকটা এলিমেন্ট জিরো হতে হবে, সেটাই শূন্য ম্যাট্রিক্স। ধরা যাক এই একটা ম্যাট্রিক্স, এটা নাল ম্যাট্রিক্স, জিরো m×n। এই ম্যাট্রিক্সটার যদি ইচ এলিমেন্ট জিরো হয়, মানে প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়, ইচ এলিমেন্ট জিরো, তা সেটা নাল ম্যাট্রিক্স হবে। একটা উদাহরণ নেওয়া যাক, আমি ধরছি 2x3 অর্ডারের নাল ম্যাট্রিক্স কি হবে। তাহলে দুটো রো হবে, তিনটে কলম হবে। দুটো রো মানে এই একটা জিরো, এই একটা জিরো, আর কলম ওয়াইজ বসালে হয়ে গেল দুটো রো তিনটে কলম। বা 2x2 অর্ডারের যদি বলি, এই একটা জিরো, এই একটা জিরো, এদিকে একটা জিরো, তাহলে এটা 2x2 অর্ডারের নাল ম্যাট্রিক্স হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব হরাইজন্টাল ম্যাট্রিক্স। ঠিক আছে, হরাইজন্টাল ম্যাট্রিক্স হয়, একটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স হয়, এটা আরো দুটো টাইপ। ওকে, হরাইজন্টাল ম্যাট্রিক্স, হরাইজন্টাল ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সে একটা m×n অর্ডারের ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সে যদি ধরা যাক কলম আর রো আর কলম হয় একটা ম্যাট্রিক্সে, যদি কলম নাম্বারটা রো এর থেকে বেশি হয়, মানে একটা ম্যাট্রিক্সে যদি
এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সে স্তম্ভ সংখ্যা যদি সারি সংখ্যার থেকে বেশি হয় বা কলম নাম্বার ইজ গ্রেটার দ্যান রো নাম্বার, যেমন এই যে উদাহরণটা আছে, এই উদাহরণটা বেসিকভাবে বুঝিয়েছে যে এখানে কলম সংখ্যাটা রো এর থেকে বেশি। ভালো করেই দেখা যাচ্ছে যে 4টে কলম আছে আর 2টো রো আছে, তাহলে এটা বেশি। আর এইটা ভার্টিক্যাল ম্যাট্রিক্সের উদাহরণ, ঠিক আছে, এটা ভার্টিক্যাল ম্যাট্রিক্সের এক্সাম্পল। কারণ ভার্টিক্যালে কী হবে, উল্টে যাবে, এমটা গ্রেটার দ্যান এন হবে, মানে সারি সংখ্যা স্তম্ভ সংখ্যার থেকে বেশি হবে, মানে রো নাম্বার ইজ গ্রেটার দ্যান কলম নাম্বার। এটা ভার্টিক্যাল ম্যাট্রিক্সের উদাহরণ। ঠিক আছে, যেখানে আমরা বলতে পারি ওই এম ক্রস এন অর্ডারেরই ম্যাট্রিক্স যেখানে এম গ্রেটার দ্যান এন, মানে সারি সংখ্যা স্তম্ভ সংখ্যার থেকে বেশি। চলো নেক্সট যাওয়া যাক স্কোয়ার ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে কি হয়, সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা কিন্তু সেম হয়, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সে কি হয়, এম ইকুয়ালস টু এন হবে, মানে নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলমস ঠিক আছে। একটা এক্সাম্পল নেওয়া যাক, আমি ধরছি 2 × 2 অর্ডারে একটা বর্গ ম্যাট্রিক্স নেবো, তাহলে MO2 NO2, তাহলে 2 × 2 অর্ডারে যদি নিই, এখানে 2টো রো হবে আর ওপরে 2টা কলম হবে, তাহলে এ বি, আচ্ছা এরকম ভাবে লেখা আছে ABCD, ঠিক আছে, এটা হয়ে গেল উদাহরণ। নেক্সট চলে যাওয়া যাক আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি, আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটাও খুব ভালো একটা টাইপ। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে এটাই, আমরা যদি ডেফিনেশনটা লিখি এখানে, ডেফিনেশনটা হচ্ছে a matrix
in which all the elements below leading diagonal are necessarily zero. এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, এর মানেটা আর কিছুই নয়, ম্যাট্রিক্সটা ঠিক এরকম হবে। এবার অনেকে ডায়াগোনাল কথাটা বুঝতে পারছে না। ডায়াগোনাল মানে হচ্ছে মুখ্য কর্ণ। তো প্রথমে আমরা ডায়াগোনাল জিনিসটাকে বুঝবো। ডায়াগোনাল জিনিসটা কি? আমি ধরছি, আচ্ছা, টু, যেহেতু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কথা বলছি, আচ্ছা আমি 2x2 অর্ডারে একটা ম্যাট্রিক্স নিচ্ছি। তো এ বি সি ডি, ঠিক আছে? তো এই যে এ থেকে এ আর ডি, এটাকে যদি একসাথে নিই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। এবার অনেকে বলতে পারে যে এডিটা হচ্ছে ডায়াগোনাল, তাহলে ডিসিটা কেন হবে না? এই বিসিটা কেন হবে না? বিসিটা হবে না, বিসিটা ডায়াগোনাল নেওয়া যায় না। একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ডায়াগোনাল বলি, ঠিক আছে? এটা কখনোই ডায়াগোনাল হবে না। এটা বিসিটা ডায়াগোনাল নিলে ভুল হয়, ঠিক আছে? ডায়াগোনাল সর্বদা আমরা এইভাবে নিই, ঠিক আছে? একটা ম্যাট্রিক্সে ধরছি দুটো এলিমেন্ট আছে এরকম, এটা আমাদের ডায়াগোনাল, ঠিক আছে? তো এর উদাহরণে চলে যাব। আমরা এর উদাহরণে চলে যাব আপার ট্রায়াঙ্গুলারে, ঠিক আছে? সংজ্ঞাটা কি আছে? সংজ্ঞাটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট থাকবে, মুখ্য কর্ণের নিচে, বিলো মানে হচ্ছে নিচে, মুখ্য কর্ণের নিচে, মুখ্য কর্ণের নিচের যে এলিমেন্টগুলো সেগুলো জিরো হবে। তার মানে এর মানেটা কি হচ্ছে? এর মানে হচ্ছে এ বি সি ডি হচ্ছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ কোনটা? এডি। তাহলে মুখ্য কর্ণের নিচে এলিমেন্টটা জিরো হবে, হ্যাঁ? তাহলে এই সি এলিমেন্টটা তখন জিরো হয়ে যাবে। এবার এই কথাটা অনেকে জানে না যে মুখ্য কর্ণ কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সেরই এক্সিস্ট করে বা অস্তিত্ব আছে। মুখ্য কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের আছে, ঠিক আছে? মানে যদি এম সংখ্যা রো নাম্বার আর কলম নাম্বার সমান হয়, তাহলে তখনই আমরা মুখ্য কর্ণ দেখতে পাবো বা মুখ্য কর্ণের অস্তিত্ব পাবো। এটা নোটেবল পয়েন্ট, ঠিক আছে? এবার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটা উদাহরণ নেওয়া যায়।
আচ্ছা, এটা নিচ্ছি আমি থ্রি ইন্টু থ্রি অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে? 3 × 3 অর্ডারে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা নিচ্ছি। এ পি কিউ জিরো বি আর জিরো জিরো অ্যান্ড সি। তাহলে আমাদের মুখ্য কর্ণ কোনটা? এই এ বি অ্যান্ড সি, এটা হচ্ছে মুখ্য কর্ণ, ঠিক আছে? হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এ বি অ্যান্ড এই সি, ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্যকর্ণের নিচে স্বাভাবিকভাবে এলিমেন্টগুলো কি জিরো আছে। আর একটা মজার জিনিস হচ্ছে এই এলিমেন্টগুলো কিন্তু একটা দেখতে গেলে ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, ঠিক আছে? এটা বেসিক্যালি জানার দরকার নেই, মেন জিনিসটা হচ্ছে মুখ্যকর্ণের নিচের এলিমেন্টগুলো জিরো হবে, ঠিক আছে? এবার চলে যাব লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে যেটা নিম্ন ত্রিভুজ গামী ম্যাট্রিক্স এরকম কিছু একটা হবে, ঠিক আছে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে চলে যাব। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা কিভাবে যাব? হ্যাঁ, প্রথমে ওটার যেমন ডেফিনেশন লিখলাম, এরও ডেফিনেশনটা আমরা লিখে নেব। এর ডেফিনেশনটা কি হবে? A matrix in which all the elements above, ওটা বিলো ছিল, এটা অ্যাবভ হবে। In which all the elements above leading diagonal are necessarily zero. ওকে, নেসেসারিলি জিরো, এইটা হচ্ছে আমাদের। আচ্ছা, হাইলাইটটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, হাইলাইটারটা ঠিক মতো কাজ করছে না। এইটা হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন। একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা মুখ্য কর্ণের উপরের এলিমেন্টগুলো যদি জিরো হয়, তাহলে সেটা হবে আমাদের কাছে অবশ্যই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং ডায়াগোনাল বা মুখ্য কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সে থাকে। চলো এর এক্সাম্পলে চলে যাওয়া যাক। এর এক্সাম্পল কি আছে? এর এক্সাম্পল আমরা নিচ্ছি 3 × 3 অর্ডারেরই নেব।
এ বি সি, এই একটা নিলাম। এদিকে নিচ্ছি আলফা, বিটা, আর এদিকে নিচ্ছি কি গামা। মুখ্য করণ এ বি অ্যান্ড সি এইটা, তাহলে এদিকে 0 0 মুখ্য করণ বাদে বাকি এলিমেন্টগুলো, এটাও 0। তাহলে মুখ্য করণ কি এইটা, ডায়াগোনাল এলিমেন্ট কোনটা, ডায়াগোনাল এলিমেন্ট কোনটা এইটা, এইটা বাদে কি বাকি এলিমেন্টগুলো 0 হবে। এবং অলসো সেটা ট্রায়াঙ্গেল সেভ করছে, এটা একটা কমন লজিক, ট্রায়াঙ্গেল সেভ করছে বা ত্রিভুজ সেভ করছে, কিন্তু মুখ্য করণ বাদে মুখ্যকরণের যে অ্যাবভ এলিমেন্টগুলো, উপরের যে এলিমেন্টগুলো সেটা যদি 0 হয় তাহলে সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর মুখ্যকরণের যদি মানে বিলো এলিমেন্টগুলো, নিচের এলিমেন্টগুলো 0 হয় সেটা আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উদাহরণ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সটা কি হবে, মুখ্য কর্ণ বাদে যদি নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয় তাহলে সেটা হবে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এর যদি থিওরিটা লেখা যায়, a matrix in which all the elements, all the non-diagonal elements are necessarily 0, necessarily 0। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স যার মধ্যে ডায়াগোনাল বাদে প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে, এবং অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এর এক্সাম্পল কিভাবে নেওয়া যেতে পারে, এর এক্সাম্পল একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, ডায়াগোনালটা লিখছি এ বি সি, ডায়াগোনাল, এটা বাদে বাকি এলিমেন্ট 0 হবে, মানে অকর্ণীয় উপাদানগুলি 0, মুখ্য কর্ণ বাদে সকল অকর্ণীয় উপাদানগুলি যে ম্যাট্রিক্সে 0 হয় সেটাই আমাদের কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে মেইন ডায়াগোনাল, এটা বাদে বাকি এলিমেন্ট যা আছে সবকিছু 0। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা উদাহরণ কর্ণ ম্যাট্রিক্সের। নেক্সট নেক্সট হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে অনেকটা কর্ণ ম্যাট্রিক্সের মতোই, খালি সেখানে ডায়াগোনালের সমস্ত পদ কিন্তু এক হবে, ডায়াগোনালের সমস্ত পদ কিন্তু এক হবে।
স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স, in which all diagonal elements are equal, প্রত্যেকটা মুখ্য করণীয় উপাদানগুলো সেম হবে। in which all the diagonal elements are equal, all the diagonal elements are equal। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো সিমিলার হবে, ডায়াগোনাল বাদে সব জিরো হবে এবং ডায়াগোনালটা ইকুয়াল হবে। এর একটা উদাহরণ নিলে, ডায়াগোনালের পদগুলো সব সেম হবে, মুখ্য করণীয় পদগুলো সেম হবে। 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স নেওয়া যাক, তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সেম হবে। তাহলে এ বি সি লিখতাম, তাহলে এ এ আর এ, এটা লিখে দিলাম প্রথমে করণের উপাদানগুলো, মুখ্য করণের উপাদানগুলো। বাকি এলিমেন্ট জিরো বসিয়ে দাও, 0 0 0 0। তাহলে মুখ্য করণীয় এলিমেন্টগুলো সব সেম। এই এর জায়গায় আমি 1 1 1 লিখতে পারি, এ লিখতেও তার কোনো মাথা দিব্যি নেই। এর জায়গায় 1 1 সেটাও লিখতে পারি, 1 1 1। এখানে 0, এখানে 0, এখানে 0 বসবে, এখানে 0 বসবে, এখানে 0 বসবে। তো এটা তো আমাদের ডায়াগোনাল, ঠিক আছে। 3 × 3 অর্ডারের এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল না, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স। এবার একটা লজিক্যাল কোশ্চেন, যে নাল ম্যাট্রিক্স, 3 × 3 অর্ডারের নাল ম্যাট্রিক্স, সেটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স? হ্যাঁ, অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম, ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদে প্রত্যেকটা এলিমেন্ট জিরো। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স দুটোই, একটা নাল ম্যাট্রিক্স, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, একটা স্কেলার ম্যাট্রিক্সও হয়, ঠিক আছে। কিন্তু কখনোই কখনোই একটা স্কেলার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স বা একটা বলা যায় ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেটা কখনোই বর্গ ম্যাট্রিক্সটা, সরি, স্কেলার ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা করণীয় ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, সেটা কখনোই নাল ম্যাট্রিক্স হবে না বা শূন্য ম্যাট্রিক্স হবে না। মানে এর ভাইস ভার্সাটা সেম, ভাইস ভার্সাটা ওকে, এটা ট্রু। বাট এই যে স্কেলার ম্যাট্রিক্স বা কর্ণীয় ম্যাট্রিক্স, সেটা কখনোই নাল ম্যাট্রিক্স হবে না, এটা মিথ্যে কথা। এর ভাইস ভার্সাটা সত্য, ঠিক আছে, মানে বিপরীত যেটা হবে সেটা সত্য। একটা 3 × 3 অর্ডারের যে নাল ম্যাট্রিক্স বা 2 × 2 অর্ডারের যে নাল ম্যাট্রিক্স, সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, আবার স্কেলার ম্যাট্রিক্সও হয়। ওকে, নেক্সট চলে আসা যাক একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স।
আইডেন্টিটি বা ইউনিটারি বা ইউনিট ম্যাট্রিক্স। প্রথমে সংজ্ঞা বা ডেফিনেশনটা জেনে নেব। অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি বলছে? ডেফিনেশনটা বলছে এ স্কেলার ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য ডায়াগোনাল, মানে একটা ডায়াগোনালের প্রত্যেকটা পদ সেম হবে, সেম সেম নয়, ওয়ান হবে, ঠিক আছে? একটা ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম হবে, এবং এটা অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ হতে পারে। তাহলে এটা তো একটা স্কেলার ম্যাট্রিক্স থেকেই উৎপন্ন, ঠিক আছে? মানে একটা স্কেলার ম্যাট্রিক্সে কি ছিল, ডায়াগোনাল গুলো সব সেম হতো, এখানে ডায়াগোনাল গুলো খালি ওয়ান হবে। তাহলে এই সংজ্ঞাটা কি লিখে যায়? একটা স্কেলার ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স in which all the diagonal elements are one. এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। এবার কোশ্চেনে কিছু ডায়াগোনাল ম্যাট্রিক্সের অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। অনেক সময় কোশ্চেনে বলে দেয় যে কোনো কোশ্চেনে, ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের কোশ্চেনের সাথে মিক্সিং করে কোশ্চেনটা দেয়, ঠিক আছে? যদি কখনো বলে যে হোয়াট ইজ I3, I3 ক্রমের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে I3 মানে কি বুঝতে পারছি, 3 আছে তো, তার মানে আমাদের, সরি ডায়াগোনাল নয়, 3x3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে হবে। I3 বললে 3x3, I2 বললে 2x2, আর শুধু I বললে নর্মাল যেটা হয় আমরা 1001 ওই ম্যাট্রিক্সটা লিখে দেবো, ওটা 2x2, ঠিক আছে? এটা হচ্ছে নোটেশন, ঠিক আছে? I3 বলেছে, তাহলে আমরা কি লিখবো, 3x3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রথম কথা 1 0 0 0 1 0, তারপর 0 0 1। তাহলে ডায়াগোনাল এলিমেন্টস গুলো সব কটা 1, আর ম্যাট্রিক্সটা 3x3 ক্রমের, তাহলে এটা হচ্ছে আমাদের I3 ম্যাট্রিক্স, মানে তৃতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। নেক্সট চলে যাব। অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স চলে যাও। অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স, ওয়েট ফর সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড।
আমরা এরপর পড়বো অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সের বীজগণিত। প্রথমে পড়বো ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সে কি আছে? ইকুয়ালিটি ম্যাট্রিক্সের আমরা ডিফাইন করব কি করে? প্রথম কথা হচ্ছে ইকুয়ালিটি ম্যাট্রিক্স তখনই ডিফাইন করতে পারবো যদি একটু সংজ্ঞাটা ডিফাইন করে দিই। এটা মুছছে না আবার। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। যদি এটা একটা ম্যাট্রিক্স আমি ধরছি কি 2x3 ক্রমের, দুটো রো থাকবে, তিনটে কলাম থাকবে, তিনটে কলাম থাকবে। আর ধরা যাক বি, সেটাও একটা ম্যাট্রিক্স, সেটাও 2x3 ক্রমের। ঠিক আছে, সেখানে ধরছি আমি এলিমেন্টগুলো কি আছে, এ বি 3 4 5 6। তাহলে দুটো ম্যাট্রিক্সের যদি ক্রম সেম হয়, তাদের কারেসপন্ডিং এলিমেন্টগুলো এ স্থানে কি আছে 1, বি স্থানে কি আছে 2। তো কারেসপন্ডিং এলিমেন্টগুলো সেম হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি, ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি থেকে এর ভ্যালু কত, এর ভ্যালু 1, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে 2। যদি ম্যাট্রিক্সের ক্রম সেম হয়, তাহলে তখন বলবো অল দ্য কারেসপন্ডিং এলিমেন্ট কারেসপন্ডিং মানে একই স্থানে যেটা অবস্থান করছে দুটো ম্যাট্রিক্সের সেম পজিশনে,
of the matrices are same. ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। নেক্সট চলে যাব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ঠিক আছে, অ্যাডিশন আর সাবট্রাকশন। ঠিক আছে, এবার অ্যাডিশন অফ ম্যাট্রিক্সের দুটো নিয়ম আছে, সেই দুটো নিয়ম আমি লিখে দিচ্ছি। প্রথম নিয়ম কি? টু ম্যাট্রিসেস can be added if they have সেম অর্ডার, যদি তাদের অর্ডার সেম। নেক্সট আরেকটা রুল কি আছে? ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া চালানোর জন্য বা বিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য ফর অ্যাডিং টু ম্যাট্রিসেস জাস্ট অ্যাড দ্য corresponding elements. ওকে, এবার এই মানেটা একটু হয়তো বোধগম্য নাও হতে পারে, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্টটা কি বলেছে? দুটো ম্যাট্রিক্স তখনই যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো যদি তাদের অর্ডার সেম হয়, মানে ক্রমটা সেম হয়। আর দুটো ম্যাট্রিক্সের কারাসপন্ডিং এলিমেন্ট মানে সমস্থানে অবস্থিত এলিমেন্টগুলোকে যোগ করা যায়। এর একটা উদাহরণ নেওয়া যেতে পারে। উদাহরণ কি? হচ্ছে 2x3 ক্রমের একটা দুটো 2x3 ক্রমের ম্যাট্রিক্স আমরা যোগ করব। 1 2, এটাও একটা 2x3 ক্রমের ম্যাট্রিক্স। 5 7 8 9, এটাও একটা 2x3 ক্রমের ম্যাট্রিক্স। কারেসপন্ডিং এলিমেন্ট কোনগুলো?
A are 1 corresponding. Similarly, B to C 5, D 7, E 8, F 9, এগুলো কারেসপন্ডিং এলিমেন্ট। এগুলো যোগ করলে কি হবে? এর সাথে 1 যোগ করব, A প্লাস 1, তারপর এদিকে C প্লাস 5, তারপর এদিকে E প্লাস 8, এদিকে B প্লাস 2, এদিকে D প্লাস 7, এদিকে A প্লাস 9, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডিশন অফ ম্যাট্রিক্সের একটা উদাহরণ। কারেসপন্ডিং এলিমেন্টগুলো আমরা যোগ করতে পারবো, যোগ করে সেই সিমিলারই দেখতে পাচ্ছি। যোগ করার ফলে সেম ক্রমের যোগ করলাম, সেম ক্রম পেলাম, ঠিক আছে? বিয়োগের ক্ষেত্রেও সিমিলার হবে, বিয়োগের ক্ষেত্রেও সিমিলার হবে। ধরা যায় একটা দুটো 2 into 2 ক্রমের ম্যাট্রিক্স বিয়োগ করব, 3 5 6 6 3, এটা থেকে বিয়োগ করছি আমি 2 4 2 1, ঠিক আছে? বিয়োগ করলে কি পাবো? কারেসপন্ডিং এলিমেন্টগুলো। তাহলে 3 থেকে বিয়োগ হবে কত? 2, 5 থেকে 4, 6 থেকে 2, আর 3 থেকে 1 বিয়োগ হবে। তো বিয়োগ আকারে আগে লিখে নেব, 3 মাইনাস 2, 5 মাইনাস 4, 6 মাইনাস 2, and 3 minus 1. বিয়োগ করে আমি কি পাচ্ছি? বিয়োগ করে পাচ্ছি 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়। তাহলে সেই সিমিলার 2 into 2 অর্ডারেরই ম্যাট্রিক্স পাচ্ছি। তো এইভাবে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন রুল ম্যাট্রিক্সে কাজ করে। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স উইথ এ স্কেলার। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স উইথ এ স্কেলার, মানে একটা স্কেলার দ্বারা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া।
একটা স্কেলার দ্বারা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া। স্কেলার দ্বারা একটা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া। তো একটা স্কেলার দ্বারা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া কি হয়? ইফ আ ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ আছে, সেটা মাল্টিপ্লাই করা যাবে নন জিরো, ঠিক আছে? এবার যেহেতু স্কেলার কোয়ান্টিটি, একটা ম্যাট্রিক্স যে স্কেলারটা হবে সেটা কখনোই শূন্য হবে না, তো ওই জন্য নন জিরো, অশূন্য উপাদান। সেটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে এবং সেই ম্যাট্রিক্সটা কি দ্বারা গুণ প্রক্রিয়া সংজ্ঞাত করবে। এটাই জেনারেল নিয়ম। তাহলে যদি এটা লেখা যায়, যদি 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 লেখা যায়, ইফ আ if a matrix, if a matrix, আসতে, if a matrix A is multiplied by a non-zero, by a non-zero, by a non-zero scalar, non-zero scalar k, then each elements of the matrix gets multiplied with k, matrix gets multiplied with k, multiplied with k. Okay, that's a theory. That's a theory. এর এক্সাম্পল কি হতে পারে? সাপোজ এই একটা ম্যাট্রিক্স, 3x3 অর্ডারের, ABCDEF আছে। তো 2 দ্বারা ম্যাট্রিক্সটাকে গুণ করছি, তাহলে সেই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে ম্যাট্রিক্সে। 2A, 2D, 2B, 2E, 2C, 2F, ঠিক আছে? নেক্সট হচ্ছে
মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই বা গুণ। তো এক্ষেত্রে অর্ডার ডাজ নট ম্যাটার। ঠিক আছে, 2x3 অর্ডারের ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই হতে পারে 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। এবার যদি মাল্টিপ্লাই হয় তাহলে ম্যাট্রিক্সের নতুন অর্ডারটা কি হবে, যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে পাবো। ঠিক আছে, 2x3, এক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভ, দ্বিতীয় ম্যাট্রিক্সটার যে রো সেটা সেম আছে, তো এটা বাদ হয়ে যাবে, তখন নিউ অর্ডারটা হবে ম্যাট্রিক্সটার 2x3, এই 2x2। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি এ বি সি ডি ই এফ এটা এম ক্রস অর্ডারের ম্যাট্রিক্স হয়, এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, আর আলফা বিটা গামা পি কিউ আর আমাদের এন ক্রস পি অর্ডারের ম্যাট্রিক্স হয়, এন ক্রস পি অর্ডারের ম্যাট্রিক্স হয়। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো এন আর এনটা এলিমিনেট হয়ে যাবে, সেই ম্যাট্রিক্সটা এম ক্রস পি অর্ডারের হবে। ঠিক আছে, এবার এক্সাম্পল ওয়াইজ দুটো ম্যাট্রিক্স গুণ করা যাক। ধরছি 2 3 4 5, এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, এর সাথে গুণ করবো 2 3 5 1 2 আর 6, এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, এর সাথে আমি গুণ করছি 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্স হচ্ছে 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স যেটা পাবো। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করলে কি হবে, এটা মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই এর প্রসেসটা কি, রো ইন্টু কলম, এইভাবে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলম, ফার্স্ট রো ফার্স্ট কলম কি হবে, 2 × 2,
plus 3 into 1. ফার্স্ট রো সেকেন্ড কলম, 2 এর সাথে 3 যাবে, 3 এর সাথে 2 যাবে, 2 এর সাথে 3 যাবে, প্লাস 3 এর সাথে 2। ফার্স্ট রো থার্ড কলম, 2 এর সাথে 5, 3 এর সাথে 6, দুইয়ের সাথে 5, 3 এর সাথে 6, 2 এর সাথে 5, 3 এর সাথে 6, ঠিক আছে, 2 এর সাথে 5, 3 এর সাথে 6 যাবে। নিচে সেকেন্ড রো ফার্স্ট কলম, 4 এর সাথে 2, 5 এর সাথে 1, এবং এটা যোগ হবে, 4 এর সাথে 2, 5 এর সাথে 1। সেকেন্ড রো সেকেন্ড কলম, 4 এর সাথে 3, 5 এর সাথে 2, 4 এর সাথে 3, 5 এর সাথে 2। সেকেন্ড রো থার্ড কলম, 4 এর সাথে 5, 5 এর সাথে 6, তো এই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আলটিমেটলি আনসারটা কত আসছে? ম্যাট্রিক্সটা তাহলে অর্ডারটা কি হবে? 2 ইন্টু 3 অর্ডারের, 2 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। চার 3 7, 6 6 12, 10 18 28, 8 5 13, 12 10 22, 20 আর 30 50। তাহলে হচ্ছে নিউ 2 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স। এইভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই। এক্ষেত্রে একটা জিনিস, যে ধরা যাক এই সমান একটা ম্যাট্রিক্স আছে, 2 3 5 7, আর বি একটা ম্যাট্রিক্স আছে, 2 5 8 1, 2 5 8 1। এক্ষেত্রে এর সাথে বি গুণ করে যেটা পাবো, বি এর সাথে এ গুণ করে সেটা পাবো না। তার মানে এ বি ম্যাট্রিক্স is not equal to
ইটস নট ইকুয়াল টু বিএ। তার মানে ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের যে গুণ প্রক্রিয়া, দুটো ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া, সেখানে কমিউটেটিভ ল খাটবে না। ইন ম্যাট্রিক্স জেনারেল মাল্টিপ্লিকেশন, in general mat in general matrix multiplication is not commutative, এরা কমিউটেটিভ ল ফলো করে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। এ বি ইকুয়ালস টু নট বি এ। এবার জেনে নিয়ে যাক কিছু প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কিছু প্রপার্টিজ আছে। লাইক প্রপার্টিজ গুলো কি হতে পারে? প্রপার্টিজ গুলো হতে পারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, এটা কমিউটেটিভ ল ফলো করে না। নেক্সট হচ্ছে যদি এ বি ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স হয়, যদি, এটা তো গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি এ বি ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে কখনোই, তাহলে হয় এ ইকুয়ালস টু 0 হবে, হয় এ ম্যাট্রিক্সটা সেপারেট 0 হবে, অথবা বি ম্যাট্রিক্সটা সেপারেট 0 হবে। দুটো কখনোই একসাথে 0 হবে না ইন জেনারেল কেস। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ।
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ 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 ওকে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। এখানে অ্যাসোসিয়েটিভ লেখা আছে, কমিউটেটিভ লও লেখা আছে। ফর এনি থ্রি ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ কি করে, যে এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স আছে এ যাই এ আই জে, বি ইকুয়ালস টু বি আই জে অ্যান্ড সি ইকুয়ালস টু সি আই জে, তাহলে সেটা কিন্তু সেম অর্ডারের। বলা যায় ইন এ ওয়ার্ড এম ক্রস এন, যদি এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা হবে সেটার সাথে যদি সি যোগ করি, তাহলে বি প্লাস যে সি ম্যাট্রিক্সে থাকবে সেটার সাথে এ যোগ করলেও সেই একই আনসার আসবে। কমিউটেটিভ ল কি ছিল? কমিউটেটিভ ল শুধুমাত্র ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা পাবো। অ্যাডিশন অফ নাম্বারস ইজ অনলি কমিউটেটিভ। গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে না। গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে না। আর একটা প্রপার্টি আছে, আর একটা প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ম্যাট্রিকের ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তখনই ডিস্ট্রিবিউটিভ হবে যদি অ্যাডিশন প্রক্রিয়া চলে। মানে অ্যাডিশন ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার ওপর, ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার ওপর, ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার ওপর, যোগ প্রক্রিয়ার ওপর ম্যাট্রিক্সের গুণ ডিস্ট্রিবিউটিভ। মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটা ডিস্ট্রিবিউটিভ হবে ম্যাট্রিক্সের অ্যাডিশন প্রক্রিয়ার ওপর। কিভাবে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন multiplication is distributive over addition. ওভার অ্যাডিশন এর লগুলো কি আছে? হ্যাঁ, লগুলো আছে এ ইন্টু বি প্লাস সি। এটাও এই ম্যাট্রিক্সটাও যেটা হবে সেটা সিমিলারলি কি এ প্লাস এ বি প্লাস এসি হবে। মানে এর সাথে বি এর একবার গুণ করে যেটা হবে, এর সাথে এসি এ বি আর এসি ম্যাট্রিক্সের যোগফল সেই একই জিনিস দেবে। নেক্সট এটাও হতে পারে এ প্লাস বি ইন্টু সি। এই ম্যাট্রিক্সটা কি পাচ্ছি? সি কি দুটোর সাথেই গুণ হচ্ছে, এইভাবেই তো ডিস্ট্রিবিউটিভ হচ্ছে সিটা দুটোর মধ্যে।
তাহলে এসি প্লাস বিসি হবে। মানে যদি গুণ আকারে থাকে তাহলে একটা জিনিস দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট বা ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তাহলে এটা বি এর মধ্যে ডিস্ট্রিবিউট করছে আর সি এর মধ্যে ডিস্ট্রিবিউট করছে। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এইভাবেই অ্যাডিশনের ওপর ডিস্ট্রিবিউট করে বা ভাগ বাটোয়ারা হয়ে যায়। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স। ট্রেস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস বলেও একটা জিনিস হয়, ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি? ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি? ট্রেস হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনালের মুখ্য লিডিং যে ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, সেই কর্ণের প্রত্যেকটা উপাদানকে যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। মানে the sum of the diagonal elements diagonal elements of a square matrix square matrix A, একটু ভুলে গেল, is called, এটাকে আমরা কি বলছি, the trace of matrix the trace of matrix of A। ঠিক আছে, of A ম্যাট্রিক্সের। এটাকে ডিনোট কি করে করা হয়? এটাকে ডিনোট কি করে করা হয়? ট্রেস অফ ম্যাট্রিক্সকে সাধারণত এরম ভাবে লেখা হয়, এই টি, তার নিচে এরকম ছোট করে আর, ব্র্যাকেটে এ। ঠিক আছে, এইভাবে ম্যাট্রিক্সের ট্রেসকে ডিনোট করা হয়। এর একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল, ধরছি এ সমান অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভ্যালিড, এখানে পরিষ্কার লেখা আছে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, তাহলে 3 × 3 অর্ডারে একটা ম্যাট্রিক্স নেওয়া যাক। 3 × 3 অর্ডারে একটা ম্যাট্রিক্স নেওয়া যাক। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তাহলে ট্রেসটা কি হচ্ছে, মুখ্য এলিমেন্টগুলো, প্রথমে মুখ্য এলিমেন্টগুলো সিলেক্ট করতে হবে বর্গ ম্যাট্রিক্সটায়। সিলেক্ট করলাম, যদি বলে ট্রেস অফ এ ম্যাট্রিক্স বার করো, এ ম্যাট্রিক্সের ট্রেস বার করো,
The trace of a trace of a এই মুখ্য এলিমেন্টটাকে জাস্ট যোগ করে দাও, ব্যাস খেল খতম। জাস্ট এই মুখ্য এলিমেন্টগুলোকে যোগ করা, মুখ্য এলিমেন্টগুলোকে যোগ করা। মুখ্য এলিমেন্টগুলো কি আছে? এ ই আর আই, তাহলে এ প্লাস ই প্লাস আই, তাহলে এটাই হচ্ছে এই এ ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স আছে নেক্সট, তারপরে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো আপাতত এখানেই থাক, নেক্সট সেটা নেক্সট ভিডিওতে কভার করা হবে। পার্ট 1 ম্যাট্রিক্স, পার্ট 1, পার্ট 2তে মোস্ট অফ দ্য পার্ট কভার করা হবে। ওকে, if you are new on my channel, please subscribe my channel and please do like and share with your friends, and good luck.